বছর ঘুরতে না ঘুরতেই 24-এর লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচনকে ঘিরে এই মুহূর্তে শাসক বিরোধী সবাই প্রচারে নেমে পড়েছেন কোমর বেঁধে। আর দেশের বিরোধী দলগুলির জোটের সর্বদল বৈঠকে যোগ দিতে আজ মুম্বই যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বই পৌঁছে অমিতাভ বচ্চনের বাড়িতে যাবেন তিনি, এবং সেখান থেকে আর কি কি কর্মসূচি রয়েছে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সাথে ফোন কলে জুড়ে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবযানী সরকার। দেবযানী, আমি জানতে চাইবো মমতা ব্যানার্জির আর কি কি কর্মসূচি রয়েছে আজকে। এখনো পর্যন্ত যা খবর তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বিকেল 4:15 নাগাদ মুম্বাইয়ের বিমানবন্দরে নামবেন এবং সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সোজা চলে যাবেন জলসায়, জুহুতে অমিতাভ বচ্চনের বাংলোয়। আমরা দেখেছি যে ফিল্ম ফেস্টিভ্যালে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে অমিতাভ বচ্চন এবং তার শ্রী জয়া বচ্চন এসেছেন এবং সেই সময় তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছিলেন। জয়া বচ্চন বিশেষ করে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকবার বলেছিলেন তার বাড়িতে যাওয়ার জন্য, চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তার কথা রাখতেই, সেই নিমন্ত্রণ রক্ষা করতেই মুম্বাই সফরে এসে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে অমিতাভ বচ্চনের বাড়িতে যাচ্ছে। আজকে একটা খুব বিশেষ গুরুত্বপূর্ণ দিন, রাখি পূর্ণিমা। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অমিতাভ বচ্চনের হাতে রাখিও পরিয়ে দিতে পারে, এমনটাও আমরা বিশেষ সূত্রে খবর পাইছি। এবং দেখো, রাখি পূর্ণিমা চা চক্র তো রয়েছে, তবে আজকে জলসায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যাওয়া নিয়ে একটা অন্য রাজনৈতিক সমীকরণও দেখতে পাচ্ছে রাজনৈতিক মহল, যেটা মনে করা হচ্ছে যে আগামী বছর জয়া বচ্চনের, তিনি সমাজবাদী পার্টির থেকে রাজ্যসভায় গিয়েছেন, রাজ্যসভার সদস্য, তার সাংসদ পদ পূরণ হচ্ছে, শেষ হচ্ছে আগামী বছর। এবং আগামী বছর তৃণমূল কংগ্রেসের যে 4 জন রাজ্যসভার সাংসদ আছে তাদেরও মেয়াদ শেষ হচ্ছে। সেখানে বাংলার থেকে জয়া বচ্চনকে রাজ্যসভায় পাঠানো যায় কিনা বা পাঠাতে পারেন কিনা মমতা বন্দ্যোপাধ্যায়, সে নিয়েও হয়তো একটা চর্চা হতে পারে, একটা কথা হতে পারে। তবে এটা একদম একটা রাজনৈতিক মহলে আলোচনা। প্রাথমিকভাবে আপাত দৃষ্টিতে তৃণমূলের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে আজকে মূলত চায়ের নিমন্ত্রণ রক্ষা করতে মমতা বন্দ্যোপাধ্যায় জলসায় যাচ্ছে। অবশ্যই। এবং দেবযানী, তার সাথে আমি জানতে চাইবো যে ইন্ডিয়া জোটের যে বিরোধী দলের যে বৈঠক রয়েছে ইন্ডিয়া জোটের, আমি জানতে চাইবো সেখানে মূলত কোন কোন বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে। প্রশ্নটা যদি আরো একবার কর। হ্যাঁ দেবযানী, বলছি ইন্ডিয়া জোটের মানে বিরোধী দলগুলির যে বৈঠক আজকে রয়েছে মুম্বইয়ে, মূলত সেখানে কোন কোন বিষয়ের ওপর আজকে আলোচনা হতে পারে? আজকে বিরোধী দলের কোনো বৈঠক নেই। ইন্ডিয়ার যেটা বৈঠক, সেটা মূল বৈঠকটা হবে 1 সেপ্টেম্বর। তবে আগামীকাল তারা একটি নৈশভোজে যোগ দেবেন, যে নৈশভোজের আয়োজন করছে শিবসেনা এবং শরদ পাওয়ারের দল এনসিপি। উদ্ধব ঠাকরে এবং শরদ পাওয়ার তারা যৌথভাবে নৈশভোজের আয়োজন করেছে বিমানবন্দরের কাছে গ্র্যান্ড হায়াত হোটেলে। সেখানে এই নৈশভোজের আয়োজন করা হয়েছে। দেখো, আমরা যেটা জানতে পারছি যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো চলেই আসছেন আর কিছুক্ষণের মধ্যেই। এছাড়াও আজকে রাত 10:30 নাগাদ আসবেন ফারুক আব্দুল্লাহ। এছাড়া আজকে রাতেই এসে পৌঁছানোর কথা রয়েছে জি রাজা। এছাড়াও দক্ষিণ ভারতের বেশ কয়েকটি দলের প্রতিনিধিরাও আজকে চলে আসবেন বলে আমরা জানতে পারছি। তবে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল 10টায় এসে পৌঁছবেন এম.কে. স্ট্যালিন, 11টায় আসবেন মল্লিকার্জুন খাড়গে এবং বিকেলে আসবেন সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী। দুপুর 1টা নাগাদ পৌঁছানোর কথা রয়েছে অখিলেশ যাদবের। সন্ধ্যে 6টার মধ্যে হেমন্ত সোরেনেরও অখিলেশ যাদবের চলে আসার কথা রয়েছে সন্ধ্যে 6টার মধ্যে। এবং আমরা যেটা জানতে পারছি যে মুসলিম লীগের কয়েকজন নেতা তারাও কিন্তু কালকে চলে আসবে, মেহবুবা মুফতিও কালকে আসছেন বলে এখনো পর্যন্ত আমাদের কাছে খবর রয়েছে। তবে লবণ, এবারের বৈঠকটা আরো বেশি গুরুত্বপূর্ণ এই কারণে, আমরা এটা বিরোধী জোটের অর্থাৎ ইন্ডিয়ার তৃতীয় বৈঠক। পাটনা বেঙ্গালুরুর পর এটা তাদের তৃতীয় বৈঠক। এই বৈঠকে যেটা এখনো পর্যন্ত যে আমরা খবর পাচ্ছি যে এখানে লোগো প্রকাশ হবে এবং 11 জনের একটি কমিটি তৈরি হবে এবং সেই কমিটিতে একজন কনভেনার ঠিক হবে, যে কনভেনার হিসেবে 3 জনের নাম উঠে আসছে। সেই 3 জনের মধ্যে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রয়েছেন নীতিশ কুমার এবং উদ্ধব ঠাকরেরও নাম রয়েছে।
তবে কি হয় শেষ পর্যন্ত সেটা এখন দেখার। আর আরো একটা বিষয়, এবারে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হতে পারে, যেরকম ইভিএম কারচুপি। কিছুদিন আগে তুমি জানো যে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে এবারই লোকসভা ভোটে ইভিএম কারচুপি হতে পারে, তার একটা আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি, এবং সেটা নিয়ে বিস্তারিত কথা তিনি এই ইন্ডিয়া জোটের যে আলোচনা হবে সেখানেই বলবেন বলে জানিয়েছিলেন। তার কারণ তিনি বলেছিলেন তাদের কাছে কিছু তথ্য এসে পৌঁছেছে এবং সেই তথ্যগুলোই তিনি অন্যান্য যারা বিরোধী দল তাদের সামনে রাখবেন, তাদের সামনে প্রকাশ করবেন। তাই ইভিএম কারচুপি একটা বড় ইস্যু, ইভিএম কারচুপি নিয়ে একটা এই বৈঠকে কথা হতে পারে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। আর এছাড়া দেখো এবারের এই বৈঠক অন্য দিক থেকে আরো কংগ্রেসের কাছে খুব গুরুত্বপূর্ণ। কংগ্রেস আমরা দেখেছি যে রাহুল গান্ধীর বহিষ্কারের নির্দেশ উঠে যাওয়ার পর, তিনি সংসদে ফেরার পর এটা কিন্তু প্রথম মহাজোটের বৈঠক, এবং এখানে কালকে রাহুল গান্ধী উপস্থিত থাকবেন। এবং কিছুদিন আগেই তুমি জানো যে এই মহাজোটকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইন্ডিয়াকে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইন্ডিয়া মুজাহিদিন একটি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তুলনা করেছিলেন। তারপরে প্রধানমন্ত্রীর আক্রমণ একদিকে, অন্যদিকে রাহুল গান্ধী সংসদে ফেরা, মণিপুর ইস্যু, সবকিছুর মধ্যেই কিন্তু এই তৃতীয় বৈঠক মহাজোটের হতে চলেছে। তাই এবারের বৈঠক অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। 31শে অগস্ট এবং 1 সেপ্টেম্বর এই দুটো দিন গোটা দেশের নজর থাকবে এই মুম্বাইয়ের দিকে। এই আরব সাগরের তীরে কিন্তু ইতিমধ্যেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়তে শুরু করেছে, এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বাইয়ে পা রাখার পর সেই উত্তাপ আরো অনেকটাই বেড়ে যাবে বলে কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। অবশ্যই দেবযানী, তার সাথে সাথে আমি আরো একটু জানতে চাইবো যে বিরোধীদের এই জোট, এই ইন্ডিয়া জোটকে বিজেপি বারবার কটাক্ষ যদিও করেছেন, কিন্তু বিরোধীদের এই দুই বৈঠকের পর মমতা ব্যানার্জি অবশ্য টুইট করে জানিয়েছেন যে ইন্ডিয়া জোটের বৈঠকের পর 200 টাকা গ্যাসের দাম কমিয়েছে কেন্দ্র সরকার। তাহলে তৃতীয় বৈঠক হতে চলেছে, বিজেপির কাছে কতটা চ্যালেঞ্জিং এবং আর কি কি হতে পারে বলে মনে হচ্ছে দেবযানী? দল তাদের পক্ষ থেকে দাবি জোরালো ভাবে দাবি করা হচ্ছে যে তাদের এই জোট বিজেপিকে বেশ চিন্তায় ফেলেছে, কাজে তো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তার কারণ আমরা রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় 200 টাকা কমিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার, এবং এটাকেই আমরা দেখেছি টুইট করেছেন এটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি মল্লিকার্জুন খাড়গে। তাদের যে কটাক্ষের সুর, এই দুই কংগ্রেস এবং তৃণমূল, তাদের কটাক্ষের সুর কিন্তু একই রকম। তারা বলছে যে ইন্ডিয়া জোট এতটাই শক্তিশালী এবং সেটা নরেন্দ্র মোদীকে এতটাই চাপে ফেলেছে যে সে কারণে তিনি এই যেটা রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় 200 টাকা কমাতে বাধ্য হয়েছেন, এবং আগামী দিনে যে এই জোট আরো নরেন্দ্র মোদী সরকারের উপর চাপ বাড়াবে, আর সেটাই কিন্তু তারা দাবি করছে। এবং তুমি দেখেছো যে ইন্ডিয়া জোট নিয়ে বিজেপি যারা নেতারা রয়েছেন, আমার পশ্চিমবঙ্গের রাজ্য নেতারা তো বটেই, দিল্লির নেতারা তারাও কিন্তু কটাক্ষ করছে। তারা বলছে এই জোটের কোনো ভবিষ্যৎ নেই, যারা দুর্নীতিগ্রস্ত দল তারা এক জায়গায় এসেছে, তারা নিজেদের স্বার্থের কথা বলছে। কিন্তু বিরোধীদের পক্ষ থেকেও সেই একই অভিযোগ করা হচ্ছে। তারা বলছে দেশের মানুষের স্বার্থে এই বিজেপিকে ভারত মুক্ত করতে হবে, বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে হবে, নরেন্দ্র মোদীকে গদিচ্যুত করতে হবে, এবং সেই কারণে কিন্তু যে বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে তারা এক ছাতার তলায় এসেছে। একাধিক ইস্যুতে সোচ্চার হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম তার রাজ্যের, তুমি জানো যে দীর্ঘদিন ধরে তিনি যে অভিযোগ করছেন যে 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার, এছাড়াও রাজ্যের যে পাওনা টাকা, বকেয়া টাকা, সেই টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার, সেই ইস্যুতেও তিনি সরব হয়েছেন। এর আগে যে দুটি বৈঠক হয়েছে পাটনা এবং বেঙ্গালুরুতে, সেখানেও তিনি একই কথা বলেছেন। ইডি সিবিআই কে যে কেন্দ্রীয় সরকার রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে এমনও অভিযোগ তুলে তিনি এই ইন্ডিয়া জোটের বৈঠকে সরব হয়েছেন। এবারের বৈঠকেও কিন্তু সেই একই বিষয়ে তিনি সরব হবেন এমনটাও কিন্তু আমরা জানতে পারছি। ইডি সিবিআই এর অতি তৎপরতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হবেন, কারণ দুদিন আগেই
টিএমসিপি প্রতিষ্ঠা দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা বলেছেন, খুব বিস্ফোরক একটি কথা বলেছেন, যে তার কাছে মেসেজ এসেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভা নির্বাচনের আগে গ্রেফতার করা হবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে ইডির হানা, তার কম্পিউটারে যে ফাইল ডাউনলোডের অভিযোগ করা হয়েছে, তার অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু অভিযোগ করেছেন, তো সেটাও যে সেই প্রসঙ্গ যে মমতা বন্দ্যোপাধ্যায় এই ইন্ডিয়া জোটের বৈঠকে টেনে আনবেন, এমনটা মনে করছে রাজনৈতিক মহল। সব মিলিয়ে এবারে মুম্বাইয়ের যে মহাজোটের বৈঠক, যে ইন্ডিয়ার বৈঠক, সেটা অনেক বেশি, যে গত দুবারের বৈঠকের থেকে অনেক বেশি যে তাৎপর্যপূর্ণ, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। ধন্যবাদ দেবজানী। মুম্বইয়ে রয়েছে ইন্ডিয়া জোটের বৈঠক, অর্থাৎ কেন্দ্র সরকারের বিরোধী যে সমস্ত রাজনৈতিক দল রয়েছেন সবার সম্মিলিত যে ইন্ডিয়া জোট হয়েছে, সেই ইন্ডিয়া জোট মহাজোটের বৈঠক এবং তৃতীয় বৈঠক এটি। এর আগে পাটনাতে হয়েছে, বেঙ্গালুরুতে হয়েছে এবং 3 নম্বর বৈঠক হতে চলেছে মুম্বাইয়ে। এবং বিজেপি সরকারের ওপর নিশ্চিন্তে চাপ ফেলেছে, তা হয়তো রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে বিরোধী শিবির দাবি করেছে, কেননা রান্নার গ্যাসের দাম কিন্তু 200 টাকা ইতিমধ্যেই কমিয়ে দিয়েছে কেন্দ্র সরকার। পরবর্তী ক্ষেত্রে আর কতটা চ্যালেঞ্জিং হতে পারে এবং এই চ্যালেঞ্জকে কিভাবে প্রতিরোধ করবে বিজেপি সরকার, অবশ্যই তা দেখার।